দেখুন আমাদের স্ক্রিনে আমরা প্রোগ্রামিং দিয়ে এভাবে চতুর্ভুজ, রম্বস, ত্রিভুজ সব কিছু আঁকতে পারি প্রোগ্রামিং ফাংশন পাইথন দিয়ে। তো এই কাজটি আমরা করব। এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়টাকে দেখাবো। এটাকে কিন্তু ক্লিক করলে তারপর ক্লোজ হবে। তো আমরা প্রোগ্রামটি আগে লিখে আপনাদেরকে দেখানোর জন্য রেডি করেছিলাম। এবার আমরা চলে যাব এই ফুল কোডটুকু কীভাবে লিখতে হয় সেটা A to Z আমরা আবার নতুন করে আপনাদেরকে দেখাবো। তো এটা পাইথন আপনার কম্পিউটার ইনস্টল করা থাকতে হবে। যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করে পাইথন ইনস্টল করে নেবেন। এবং আমি ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে এটাকে রান করব। সেক্ষেত্রে আমার ভিজুয়াল স্টুডিও কোডটা এখানে ইনস্টল করা আছে এবং তার ভিতরে গিয়ে একটা ফোল্ডার তৈরি করে একটা ফাইল নিয়েছি। ফাইলের নাম দিয়েছি test.py। আপনি .py এই অপশনটা অবশ্যই থাকতে হবে, নয়তো পাইথনে কাজ করবে না। আপনি জানেন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে .js লাগে, আর HTML এর ক্ষেত্রে .html লাগে। এভাবে কিন্তু পাইথনের ক্ষেত্রে .py লাগে, PHPর ক্ষেত্রে .php থাকে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা আলাদা এরকম এক্সটেনশন থাকে। তো পাইথনের ক্ষেত্রে .py সেমভাবে। এরপর এই কোডের ভিতরে আমাকে একটি টার্টল নামে একটি ফাংশন আছে, যেটা হচ্ছে আপনার পাইথনের বিল্ট ইন ফাংশন। তো এই বিল্ট ইন ফাংশনের ভিতরে আমাকে কিন্তু এই টার্টলটাকে ইম্পোর্ট করে নিতে হবে। যদি ইম্পোর্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে প্রথমে ফাংশনের ভিতরে লিখতে হবে। ইম্পোর্ট করতে হবে ফর রেঞ্জ, এই ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করলাম। তো রেঞ্জ ফাংশনের ভিতরে আমি এখানে কতবার দেখাতে চাচ্ছি সেটা এখানে প্যারামিটার সেট করে দিতে হবে। এটাকে বলা আর্গুমেন্ট। তো আমি এখানে কিন্তু একটি আর্গুমেন্ট দিয়ে দিলাম ভেরিয়েবলের ভিতরে রেঞ্জ হিসেবে আর্গুমেন্ট দিলাম কি 4। তো এই আর্গুমেন্টের বাইরে গিয়ে আপনি এখানে একটা কোলন দিবেন। কোলন দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি কি করবেন, যে টার্টল কোথায় কোথায় যাবে সেই নির্দেশনাটা দিবেন। এখন আমি এখানে টার্টল ডট ফরওয়ার্ড, যেমন ফরওয়ার্ড ফাংশনের ভিতরে আমি বলে দিলাম যে সামনে যাও 100। এরপর আবার এন্টার দিয়ে আবার লিখলাম টার্টল ডট লেফট। তো লেফট ফাংশন, লেফটের ভিতরে বলে দিলাম যে তুমি এখানে যাবে কত 90। এরপর আমি এটা থেকে বেরিয়ে এসে আমি কিন্তু এখানে রাখবো মাউসের পয়েন্টার। ডিফল্টভাবে আপনার এখান থেকে যদি আপনি এন্টার প্রেস করেন সেক্ষেত্রে এই টার্টলের এই জায়গায় থাকবে। এই জায়গায় যদি আপনি কোড লেখেন সেটা কিন্তু প্রপারলি কাজ করবে না। আপনাকে যেতে হবে এই ফর লুপ যেখানে শেষ হয়েছে এখানে গিয়ে তারপর আপনাকে এখানে একটি ফাংশন লিখতে হবে, সেটা হলো টার্টল ডট এক্সিট নামে একটা ফাংশন আছে, এক্সিট অন ক্লিক ফাংশন। এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর যদি আপনি এটাকে রান করেন, এখান থেকে আপনি এই যে রান একটি বাটন আছে, এটা ক্লিক করলে এটা রান হবে। দেখুন এখানে সে আমাকে ড্র করে দেখাচ্ছে অপশনটা। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এটার জন্য একটা রম্বস এঁকে দেখান বা ত্রিভুজ এঁকে দেখান, সেক্ষেত্রে আপনি কিভাবে দেবেন। ত্রিভুজের জন্য এইখানে যে কাজটা করতে হবে সেটা আপনারা এভাবে করতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 90 যে অপশনটা আছে সেটাকে যদি আমি 60 করে দিই, এবং এটা ত্রিভুজের জন্য যে আমি জানি 3টে বাহু, তো এখানে ত্রিভুজের জন্য 3টে বাহু, এবং এখানে আমি যে অপশনটা দেবো সেটা হলো 120 করে দেব। তারপর আপনাকে সেভ করতে হবে। সেভ করার পরে আপনি যদি আবার এটাকে রান করেন, অ্যাগেন পাইথনটাকে এখানে রান করেন, তাহলে দেখুন এই কিন্তু সে ত্রিভুজ এঁকে দিচ্ছে আপনাকে। এবার আমি বললাম একটি রম্বস বা ষষ্ঠভুজ এঁকে দেখাও। তাহলে ষষ্ঠভুজ এঁকে দেওয়ার জন্য এখানে অপশন দিবেন কত, 3-এর জায়গায় আপনি দিবেন 6। ষষ্ঠভুজে 6টা থাকে, এবং এইখানে আপনি 120-এর পরিবর্তে এখানে টাইপ করবেন 60 টাইপ করার পরে আমি এটাকে ডিলিট করে নতুন করে আবার এখানে এটাকে রান করি, তাহলে দেখুন সে আমাকে কিন্তু ষষ্ঠভুজ এঁকে দেখাচ্ছে। এভাবে আপনি একটা একটা করে এখানে আঁকতে পারেন। সেটা আমরা কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আঁকা যায় সেই বিষয়টা দেখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু প্রোগ্রামিং কোড নিয়ে দেখাবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।